এসে আল্লাহর রাসূলের হাত রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পরে সেই ইকরামা বিন আবি জেহেল মুসলমান হয়ে গেল। আমার এই ঘটনার যেটা মূল আকর্ষণ ছিল, নাবিক কি বলল? নাবিক ছিল কাফির। সে বলছে সবকে ছেড়ে দাও, এবার কাকে ডাকো? আল্লাহকে ডাকো, আল্লাহ বাঁচাতে পারবে। সে বিপদে পড়েছে, তখন আল্লাহকে ডাকছে, আর আমরা বিপদে পড়ছি তখন আল্লাহকে ছেড়ে অন্যের কাছে যাচ্ছি। এতটি আল্লাহকে মানত, তারপরেও তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়েছে। আচ্ছা ভাবেন তো একবার, এত আল্লাহকে মানার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে তাদের অসুবিধা কি ছিল? একবার ভাবেন, আপনি কি বের করতে পারেন? আল্লাহ রাসূলকে এত মার খেতে হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ কি এমন আছে যে আমরা তো কোনোদিন বুঝিনি। আমি আপনি বুঝতে পারবো কাল কিয়ামতের মাঠে কিন্তু আমার নবী সাহেব সুপারিশ করবে। আল্লাহ দেখেন, এবার সুপারিশ তো করে আসছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়তে চাইনি আমি এটা বলতে চাই। দেখেন এবার আল্লাহ কি বলছেন, ওদের ভুলটা কি ছিল। সূরা ইউসুফ 12 নম্বর সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ, তাদের মধ্যে বেশিরভাগ মানুষরা যেন আল্লাহকে মানত। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, কিন্তু ত্রুটি ছিল ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক ছিল। আল্লাহকে তো মানত কিন্তু আল্লাহর সাথে শরীক করত। এবার অনেকজন ভাবলেন, আচ্ছা মাওলানা এতক্ষণে বুঝতে পারলাম যে তারা আল্লাহকে মানত কিন্তু শিরিক করত, আমরাও শিরিক করি না। আপনি ভাবছেন যে ওদের শিরিক মনে হয় ভয়ঙ্কর শিরিক ছিল। কি শিরিক ছিল জানেন? আপনি এই ভাবিয়েন না যে তারা আল্লাহকে মানত, মালিক পানির রব আল্লাহ আলাদা মানত, তারা মূর্তিকে এই মানত ওই মানত, এরকম ব্যাপার ছিল না তাদের। আগে ওদের শিরিকটা শুনেন, তারপরে আমাদের শিরিকটা মিলাবেন, মিলছে নাকি। যদি মিলছে তাহলে আপনাকে ছাড়তে হবে। বেশিরভাগ মায়েদেরকে বলবো, মায়েরা বেশি যুক্ত থাকে শিরকে। যদি ওদের মতো শিরক আমাদের হয় তাহলে আপনাকে ছাড়তে হবে। কি ছিল তাদের শিরক জানেন? আল্লাহ যে ত্রুটি বলছেন শিরকের, সূরা ইউনূস 10 নম্বর সূরা ইউনূসের 18 নম্বর আয়াত মনে থাকবে? কি বলছেন আল্লাহ? দেখেন তাদের শিরকটা কি ছিল, ওটা বর্ণনা করছেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। আল্লাহ বলছেন ওরা যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানে, তারা কোনো উপকার ও অপকার, কোনো ক্ষতি ও লাভ করতে পারবে না, তারা এই কথা জানে। কিন্তু তাদের উত্তর হলো, যখন তাদেরকে বলা হতো কেন করো, তারা বলতো ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওগো নবী, ওগো রাসূল, আমরা জানি এরা আমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আমরা শুধু এদেরকে মানি এই জন্য যে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, যাতে করে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। আমরা তো এদেরকে মাধ্যম মানছি, আমরা গুনাহগার বান্দা, আমাদের কথা তো আল্লাহর কাছে পৌঁছাবে না, তাই এদেরকে আমরা সুপারিশ হিসাবে মানছি, ওকিল হিসাবে মানছি। এটাকে আবার অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন শুনেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা যে আল্লাহ ব্যতীত অন্য মাবুদ গুলিকে ধরে আছে,
এরা নিজে নিজেই বলে